হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে ওই 2:30 থেকে 3টে। তো কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি। তো এই যে দেখেছিল তো বিছানার চাদর টাদর সব তুলেছিলাম, তো এখন দেখলাম এটা একটু শুকনো হয়েছে, তো একটা ভিজে আছে আর এটা শুকনো হয়ে গেছে। একটু শোবো বলে আর কি দুপুরবেলা রেস্ট নেওয়ার জন্য চাদরটা বিছিয়ে নিলাম। আর মেয়ে এখন স্কুল থেকে আসেনি, ও তো ওই 2:45-র দিক করে স্কুল থেকে আসে, মানে ওই 2:45 বলবো না, 10 মিনিট বাকি থাকে ও বাড়ি ঢোকে আর কি, ওই 50 কি 55 দিক করে ঢোকে। তো এখনও আসেনি, তো এক্ষুনি চলে আসবে। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আর হাজব্যান্ড বেরিয়ে গেল। আমি এই চাদরটা একটু পেতে নিয়ে একটু রেস্ট নেব বলতে চুলটা না পুরো ভিজে হয়ে আছে, তো একটু শোবো আর তার সঙ্গে ভিডিওটাও এডিট করে নেব। দুপুরবেলাটা করে না একটু সময় পাই ভিডিওর কাজগুলো করে রাখার জন্য। আর তারপরে সেই সন্ধ্যার পর মানে ওই 8:30-9টার দিক করে একটুখানি সময় পাই, তখন ওই ভিডিওটা আপলোড করে রেখে দিই। তো এই দুটো টাইমই একটু সময় পাই, তাছাড়া সময় হয়ে ওঠে না। সংসারের কাজ করতে করতেই তো দিন শেষ হয়ে যায়। আজকে তো সকাল থেকে একদমই রেস্ট পাইনি, একভাবে একদম এক নাগাড়ে কাজ করে গেছি। তো এখন এই একটু রেস্ট নেবো। বালিশের কভারগুলো কিচ্ছু শুকনো হয়নি। তো আবার আকাশটা দেখছি না, সকাল থেকে তো রোদ্দুর বেরিয়েছিল, এখন দেখছি একদম মেঘে পুরো ঢেকে গেছে, কালো হয়ে এসছে। তো জানি না বৃষ্টি হবে কি। বালিশের কভারগুলো এখনও শুকনো হয়নি, ওগুলো মিলেই রেখে দিয়েছি, উল্টে দিয়ে এসেছি। তো শুকনো হলে সন্ধ্যাবেলা ওগুলো পরিয়ে দেবো। আপাতত চাদরটা তো পাতা থাক, তবু এসে মেয়ে স্কুল থেকে এসে একটু বসতে পারবে, পড়তে বসবে আবার। তো তাই জন্য আগে চাদরটা পেতে নিলাম। তো এখন একটু আম কাটবো। কয়েকদিন ধরে আমটা পড়ে আছে, আগের বারে এনেছিল দেখেছিল, দুটো আম খারাপ ছিল, একদমই গোলে মতো গিয়েছিল। আর এই দুটো একদম শক্ত শক্ত মতো ছিল বলে না, তো ভেবেছিলাম খাবো, কিন্তু ওই মায়ের কাছে চলে গিয়েছিলাম আর খাওয়া হয়নি। তো আজকে ভাবছি কাটবো। তো মেয়ে স্কুল থেকে এসেই বলছে যে খিদে পেয়েছে, কি খাবো। তো ওকে সকালবেলা টিফিনটা যদি স্কুলের টিফিন যেটা নিয়ে যায় সেটা যদি ঘর থেকে বানিয়ে দিই না, তো ওই স্কুল থেকে এসে আর কিছু খেতে চায় না। যখনই দোকানের খাবার কিনে দিই স্কুল থেকে এসেও মানে খিদে পেয়ে যায়, খাওয়ার জন্য এ করে। তো এখন একটু আম কেটে নিচ্ছি, ওকে বলবো একটু আম খেয়ে নে, আর টুকিটাকি মুখ ছাড় খাওয়ার আছে সেগুলো একটু খেয়ে নিতে বলবো। সন্ধে হয়ে গেলেই টিফিনটা দিয়ে দেবো। এখন ওই 3:30-র মতো বাজে। তো প্রথমে বলছিল যে আমগুলো খাবে না, তো গলা গলা আমও খাবে না, কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিল। তো আমগুলো দেখে আবার খেতে বসলো। তো খাবে না করছিল, তো আবার দুটোই খেয়ে নিল। তো আমি একটার মতো খেয়েছি। আর দুটো আম কাটবো ভেবেছিলাম, আমগুলো ভালো দেখে আবার কি করলাম, হাজব্যান্ডের জন্য একটা রেখে দিলাম, যদি নষ্ট হয়ে যেত তাহলে দুটোই কেটে ফেলতাম। তো ভালো যেহেতু আছে, তো হাজব্যান্ড তো খায়নি আম, এইবারে যে কটা আম এনেছিলো আমরাই খেলাম। তো একটা আম রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা ওকে কেটে দেবো, রুটি দিয়ে খেতে বেশ ভালোবাসে আম। আর আজকে তো মঙ্গলবার, তোমাদের তো বললাম মঙ্গলবার আগের দিন ভিডিওতে বলেছিলাম। তো সেই জন্য আর কি নিরামিষ, রাত্রিবেলায় বেগুন ভাজা করে দেবো হাজব্যান্ডের জন্য, আর আম আছে। আর সাথে মিষ্টি তো আনবেই, এখনও পর্যন্ত আনেনি, তবে ও আনবে শনিবার আর মঙ্গলবার। তো একটু মিষ্টি আনতে হয়, মেয়েটা নইলে বায়না করো না, মিষ্টি খেতে খুব ভালোবাসে। শুধু মেয়ে বলবো না, আমরাও খুব ভালোবাসি মিষ্টি খেতে, তবে মিষ্টি খাওয়াটা খুব একটা ভালো না সব সময়। আর আমাদের যখন খাওয়া হয় না তখন অতিরিক্ত খাওয়া হয়ে যায়। তো মিষ্টি খেতে ভালোবাসি, লোভ সামলাতে পারি না। রাত্রিবেলা খাবার পর মনে হয় একটু মিষ্টি হলে ভালো হয়। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম ওই 1:30-1টার দিক করে খেয়েছিলাম, কিন্তু এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল না আর ভালো লাগছিল না, বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো এই বিকেলবেলা বাসনগুলো মাজলাম আর একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো ভেবেছিলাম ঘুমোবো না, দুপুরবেলা ঘুমোলে রাত্রিরে একদম ঘুমোতে পারি না। তো কিন্তু শুয়েছিলাম, ফোনে চার্জ ছিল না, তো চার্জ থাকলে ফোনটা একটু মানে দেখে আর করে সময়টা কাটিয়ে নিতে পারতাম। কিন্তু ফোনে যেহেতু চার্জ ছিল না, ফোনটা চার্জ দিয়ে আর ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠে ওই যে বাসনগুলো মাজলাম, আর হাজব্যান্ড চলে এসেছে, এসে বললো একটু চা করতে। ও তো কাজ থেকে ফিরলেই আগে ওর চায়ের দরকার পড়ে, তো এসেই বলবে মানে ঘরে ঢুকবে না, ঘরে ঢুকতে ঢুকতেই বলবে চা বানাও চা বানাও। তো এই একটা অভ্যাস হয়ে গেছে। সন্ধ্যেবেলা তবে আর খায় না, এই বিকেলবেলাটাই আর কি খাওয়ার ওর নেশা এখন ধরেছে আর কি। তো ওর জন্য বানাবো আর আমার জন্য বানাবো না, তা কি হয়, তাই আমার জন্যও বানিয়ে নিলাম। সন্ধ্যেবেলা চা খায় না, সন্ধ্যেবেলা ওই একটু মুড়ি খায় টিফিনে। অনেকটা রাত্রিরে খাওয়া হয়, তার দুপুরে অনেকটা সকাল সকাল খাওয়া হয়ে যায়, মানে 1:30-1টার দিক করে খাওয়া হয়ে যায়। তো সন্ধে হলে না খিদে পেয়ে যায়, রাত্রির বেলার খাবার তো আমাদের 10টা না বাজলে খাওয়া হয় না, তাই আর কি সন্ধ্যেবেলা একটু টিফিনটা করতে হয়। আর
এই যে সব শুকনো হয়ে গেছিলো, জড়ো করে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে ভাঁজ করব। তো এখনও রাত্রিরে রান্নাবান্না কিছু করা হয়নি, তো করব সব একটা একটা করে। তো এখন মাত্র এই মাত্র আর কি টিফিন করলাম। হাজব্যান্ড সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা দিয়ে মুড়ি খেলাম, খেয়ে আর এই যে কাজে লেগে পড়েছি। তো এই কাজ গোছাতে গোছাতে দেখবো রাত্রি 9টা বেজে গেছে। তো সন্ধেবেলা না একটু রেস্ট পাই না, ভাবি যে একটু তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিয়ে একটু ফোনটা দেখব। ফোন দেখতে বসে পড়লে না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, তাই কি করি সব সময় কাজ মিটিয়ে নিয়েই ফোন দিকে। আর ফোনে কি দেখবো বলো, আমার তো ভিডিওর কাজ থাকে, ভয়েস দেওয়ার কাজ থাকে, সেগুলো করতে করতে সময় চলে যায়। এক্সট্রা আলাদা করে আর ফোন ঘাঁটার সময়ই পাই না। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই যে চাদরটাও শুকনো হয়ে গেছে, সবটাই শুকনো হয়ে গেছে, শুধুমাত্র দুটো না একটা বাকি আছে শুকনোতে। আমার যে প্যান্ট যেটা পরে গিয়েছিলাম আর কি, তো ওই প্যান্টের গার্ডারগুলো না একদম ভিজে হয়ে আছে, তো ওই ঘরে মেলে দিয়ে এসেছি। খুব একটা ভিজে নেই, একদম হালকা ভিজে আছে, তো ওই ঘরে মেলা আছে, সারা রাত্রিরে শুকনো হয়ে যাবে। আর আজকের কাচাকুচি ধোয়াধুয়ি সব শেষ হয়ে গেলে আবার কালকের জন্য রেডি হতে হবে। কালকেও অনেক কাচাকুচি আছে, তো আজকে একবারে কাচলাম না, কষ্ট হবে বলে কাচলাম না। তার থেকে বড় কথা ওই যে শুকনো দেওয়ার জায়গা নেই, তো এমনি শুকনো দেওয়ার জায়গা আছে, বৃষ্টি এলে দালানের জায়গা নেই, তাই জন্য অল্প অল্প করে কেচে দিই। আর এখন এই যে কি কালকে সবজি বাজার করেছে না করেছে সেটাই দেখবো, আর সঙ্গে সঙ্গে কাটাকুটিও করে নেব। কালকের জন্যে, যেহেতু আমি সকালবেলা রান্না করি, তো আগের দিন রাত্রির বেলায় কয়েকটা কাজ গুছিয়ে রাখলে সকালবেলা অত তাড়াহুড়ো করতে হয় না, অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তাই জন্যে আর কি সবজিপাতি সব গুছিয়ে কেটে কুটে রেখে দিই। আর এই যে বেগুনটা, এটা আর কি রাত্রিবেলা ভেজে দেবো। আমার হাজব্যান্ড আর কি বেগুন ভাজা আর রুটি খাবে, আমার আবার খুব একটা ভালো লাগে না। তো বেগুনটা খাই কীরকম বলো তো, বেগুন পোড়া হলে ওই কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে বেগুনটা মাখলে তখন একটু আধটু ভালো লাগে। এমনি বেগুন আমার খুব একটা পছন্দ না, তো আমার মেয়েও খুব একটা ভালোবাসে না, তবে মাঝে সাঝে ও খায়, কিন্তু আমি একদমই খাই না। আর এই রাঙালুটা হচ্ছে কালকে ভাতে দেবো, তো আমার হাজব্যান্ড তো প্রায় সময় রাঙালু সেদ্ধ খায়, তো একটু একটু করে কেটে দিয়ে একবারে দুটো বড় বড় নিয়ে চলে আসে, তো একটু একটু করে দিতে দিতে সারা সপ্তাহই হয়ে যায়, ওর মতো আর কি হয়ে যায়। আমরা তো কেউ খাই না, আমার খুব একটা ভালো লাগে না। তো রাঙালুটা আমার কাঁচা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু সেদ্ধ খুব একটা খাই না। যাই হোক, এই যে এদিকে নিয়ে এসছে ঢেঁড়স, পটল, টমেটম, কাঁকরোল। আর আমার হাজব্যান্ডের যে কাঁকরোল ভাজা খেতে কি ভালো লাগে আমি নিজেও বুঝতে পারি না। প্রতি সপ্তাহে বাজারের সঙ্গে কাঁকরোলটা থাকবেই, বারণ করলেও শোনে না, বলবে আমাকে আমার মতো করে দাও, তো তোমাদের খেতে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো ও যখন বলে তখন তার না করতে পারি না, তো ওই জন্য নিয়ে চলে এসছে, ওর মতনই ভেজে দেবো। আমার আবার পটল ভাজাটা খেতে খুব ভালো লাগে, তো আমার জন্যই পটলটা নিয়ে আসে। পটলের তরকারি খুব একটা কেউ খেতে চায় না, তবে পটল চিংড়ি করলে মেয়েটা খেতে একটু ভালোবাসে। তো এইবারে তো আর চিংড়ি মাছ নিয়ে আসেনি, তাই জন্য আর পটল চিংড়ি হবে না, এমনি আর কি ভেজে খাওয়া হবে। আর ঢ্যাঁড়সটা জলের মধ্যে সব দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সবটাই কাটবো, আবার ভাবলাম না অনেকটা হয়ে যাবে, তাই কিছুটা রেখে দিলাম। আর এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি, কেটে ধুয়ে এনেছি, এখন এই যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো এখন চলো রান্নাবান্না তো করতে হবে, অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে। এই যে চায়ের বাসনগুলো সব বাইরে বার করে দিয়ে আসবো, সন্ধেবেলা চা খাওয়ার পর এখানেই রেখে দিই, ওই বিকেলবেলা। তো একবারে রান্নার বাসন আর সন্ধেবেলা টিফিনের বাসন, চায়ের বাসন সবটা একবারে ধুয়ে নিই, ওই রাত্রিবেলা রান্নাবান্না হয়ে গেলে বাসনপত্র ধুয়ে, তো হাত পা ধুয়ে মুখে একটু ফেস ওয়াশ দিয়ে তারপরে একটু বসি। তো এখানটা সবজি কেটেছিলাম, সবজির খোসাগুলো সব পড়েছিল, তো সবজির খোসাগুলোই এখন তুলে নেব। আর মেয়ে পড়তে গেছিলো, চলে এসছে, তো ও এসে আবার কি টিফিন খাবে না খাবে চিন্তা করছে। তো জানি না কি খাবে, ওর জন্য সিঙ্গারা এনে রেখেছে, ও তো সিঙ্গারা খুব একটা পছন্দ করে না, তো আজকে তবে এনেছে, না বলেই এনেছে, জানি না খাবে কি। ওকে বলেছি সিঙ্গারা দিয়ে দুটো মুড়ি খেতে, কিন্তু ও তো মুড়ি খেতেই চাইছে না, বললো আমি শুধু সিঙ্গারাটাই খাবো। আর এখন এই যে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি, দুপুরে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোই এখন গুছিয়ে নেবো। আবার তো বাসন মাজতে হবে, তো গামলাটা আমাকে খালি রাখতে হবে, বাসনটা আবার এর মধ্যেই উপর করব, তাই জন্য বাসনগুলো সব উপর করে নিচ্ছি। তো এখন বাসন মাজবো না, তো এখন খালি করে রেখে দিচ্ছি, আমার রান্না বান্না হলে তারপরে আর কি মাজবো। আর কালকের জন্য মাছ তো এনে রেখেছে, এই সপ্তাহে মাছ বেশি আনেনি, অল্প একটু মাছ এনেছে, তোমাদের তো দেখালাম সকালবেলা কি মাছ এনেছে না এনেছে। তো মাছের নাম আমি খুব একটা জানি না,
তবে একটা মাছের নাম জানি, দিঘি যেই মাছটা এনেছে মানে জ্যান্ত মাছটা, ওটা নাকি মৃগেল মাছ বলে। আর বরফের যেই মাছটা এনেছে সেই মাছটার আমি নাম জানি না। তো বরফের মাছ না মাঝে সাঝে আমার খেতে খুব ভালো লাগে, মানে ওই নদীর মাছ আর কি বলতে পারো। তো আমাদের এখানে সবাই বরফের মাছ বলে বলে আমিও আর কি বরফের মাছ বলেই চিনি। তো বরফের কয়েকটা মাছ আমি চিনি, সব মাছ চিনি না, মানে চিনি নাম জানি না। তো যেগুলোর নাম জানি সেগুলো আমি তবে খাই। আর আজকে তো আমাদের জন্য দুবেলা তরকারি করে নিয়েছিলাম, সকালে দেখেছিলে ডিমের ঝোল করেছিলাম, তো ওই দিয়ে আমাদের রাত্রির বেলাটা হয়ে যাবে। আর এখন এই যে একটু ময়দা মাখবো। আর আমাদের না এখন আটা একদমই খাওয়া হয় না, আটাটা আনাই হয় না। আটার রুটি খুব একটা কেউ পছন্দ করে না, আমি তো একদমই খেতে পারি না, কিন্তু মায়ের কাছে গেলে আটার রুটি খাই। তো আমাদের বাড়িতে আর কি কেউ খায় না। তো আটা মাখতে গেলে এমনি নর্মাল জলে মাখা যায়, কিন্তু ময়দা মাখতে গেলে না একটু গরম জল না হলে ময়দাটা ঠিক নরম হয় না। রুটিটা করে রেখে দেবো, তো তখন আর রুটিটা মানে কি বলবো, ছেঁড়া যায় না, এত শক্ত হয়ে যায়। তাই আমি ময়দা মাখলে লুচি হোক পরোটা হোক সবসময় কিন্তু গরম জল করেই মাখি। এতে কিন্তু অনেকটা সফট হয়, নরম হয়, খেতেও ভালো লাগে। তো আমার হাজব্যান্ড এমনি নর্মাল জলে মাখলে না খেতে চায় না। নর্মাল জলে কখন মাখি বলো তো, যখন আর কি সঙ্গে সঙ্গে করে খেয়ে নিই। তো আমার হাজব্যান্ড যখন বলে যে একটু খাস্তা খাস্তা আর কি একটু বানাতে, মানে ওই মুচমুচে বানাতে, তখনই আর কি এমনি নর্মাল জলে আটাটা মাখাই, মানে ময়দাটা মাখাই, মেখেই কিন্তু সঙ্গে সঙ্গে কড়া থেকে নামাবো আর আমার মানে নামাবো আর আমার হাজব্যান্ডকে দেবো। তো তখন আর কি নর্মাল জলে মাখাই। আর এখন তো সবে সন্ধে, সন্ধে বলতে ওই 8:30টার মতো বাজে। তো এখন করে রেখে দিচ্ছি, সেই রাত্রি 10টায় খাওয়া হবে। গরম জলে না মাখলে তো ময়দাটা শক্ত হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আর আমার হাজব্যান্ড তবু খেয়ে নেবে, কিন্তু আমি তো খেতে পারবো না। আমার যেহেতু দাঁতে এখনও ব্যথা কমেনি, এখনও পর্যন্ত ব্যথা আছে, জানি না কেন এই দাঁতটা আমার এরকম হচ্ছে। আগেরবারে যখন অপারেশন হয়েছিলাম 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমি পুরো সুস্থ হয়ে গেছিলাম, তো অতটা ব্যথা ছিল না এই দাঁতে। কিন্তু এইবারে যে দাঁতটা তুলেছি না, এখনও পর্যন্ত খুব ব্যথা হয়ে আছে। তো আপ ঘিরতে গেলে খুব লাগছে। তো মলম আর গরম জলে সেঁক দিতে বলেছিল, কিন্তু আমার তো একদমই দেওয়া হচ্ছে না। মায়ের কাছে গিয়েছিলাম সেদিন, একদিন পুরো দিইনি। আর আজকেও সারাদিন দেওয়ার সময় পাইনি। তো সময় পেলেও যখন মনে হচ্ছে তখন আর কি শুয়ে আছি, আর যখন আর কি রান্নাবান্না করছি তখন একদমই মনে পড়ছে না। তো তখন মনে পড়লে তবু কাজের সময় করে আর কি কাজ করতে করতে গরম জলে সেঁকটা দেওয়া হয়ে যায়, কিন্তু ওই যে মনে থাকছে না, তাই জন্য আর কি দেওয়া হচ্ছে না। আর এই যে দেখো আমার রুটিগুলো সব হয়ে গেছে, তো 6টার মতো রুটি করেছি। তো আমাদের রুটি খুব একটা কেউ পছন্দ করে না, পরোটা হলে তবু একটা এক্সট্রা করে খাই, মানে যা খাই তার থেকে একটা এক্সট্রা খাই, কিন্তু রুটি হলে একদম মাপের, একটা কেউ এক্সট্রা খাবে না। আর ওইদিকে ওই যে বেগুনটা কেটে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওটাই এখন ভাজবো। রুটি তো হয়ে গেল, তো এখন কাজ বলতে এই বেগুনটা ভেজে গ্যাসটা পরিষ্কার করে মুছবো, মুছে তারপরে বাসনটা মাজবো। আর মেয়ে ওদিকে পড়তে বসে পড়েছে, তো আমার এদিকে কাজকর্ম মিটলে তারপর হচ্ছে ভিডিওটা আপলোড করতে বসতে হবে। তো ভিডিও এডিট করে ভয়েস দিয়ে সব রেডি করে রেখে দিয়েছি, কিন্তু ভিডিওটা এখনও পর্যন্ত সেভ করা হয়নি। তারপরে সেভ করে আবার থাম্বনেল রেডি করতে হবে, টাইটেল রেডি করতে হবে, এগুলো মানে থাকে আমার সন্ধ্যেবেলা এই কাজগুলো। তো এগুলো না হলে আমি কিন্তু ভিডিওর কোনো কাজই করতে পারি না। কালকে একটু সকাল সকাল উঠে রান্নাবান্নাটা সেরে নিতে হবে, কারণ কাজের ঘরটা কালকে একটু পরিষ্কার করব। তোমাদের তো বলেছিলাম শনিবারে করার কথা, কিন্তু শনিবারটা না একদম ভালো লাগছিল না কাজ করতে। এমনিতেও কদিন ধরে কি হচ্ছে জানি না, কোনো রকম কাজে এনার্জি পাচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না, শুধু মানে মনে হচ্ছে যে শুয়ে থাকি। আমার আবার মাঝে মাঝে এরকমই হয় জানো তো, ঘরের মানে সংসারে কোনো কাজ করতে ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না। তো মাঝে মাঝে এরকম হয় কেন জানি না। আবার যখন আবার এনার্জি থাকে না, মানে কি বলবো, কাজ করে শেষ করতে পারি না, একটার পর একটা ঠিক কাজ গুছিয়ে করি। তো এনার্জি থাকে না, কাজ করব না, ভালো লাগছে না, বললে তো চলবে না, একা সংসারে কাজ করতেই হবে, মানে ফেলে রাখলে আমাকেই পরে করতে হবে। তো এদিকে এই যে যা বাসন ছিল সব মেজে নিলাম, মেজে নিয়ে তারপর এই যে চলে এসেছি, একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবো। তো রাত্রিবেলায় রান্নাবান্নার পর মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে টোনার মেখে তারপরে হচ্ছে অ্যালোভেরা জেলটা যখন আর কি শোবো তখন অ্যালোভেরা জেলটা মেখে শুই। তো রাত্রিবেলা স্কিন কেয়ার বলতে এটুকুটাই হয়, সারাদিন আর সেইভাবে কোনো রকম স্কিনের যত্ন নিতে পারি না, সময় পাই না, শুধুমাত্র এই রাত্রিবেলাটাই হয়। আর এখন এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ এই নাইটিটা সেই দুপুরবেলা চান করার পর পরেছিলাম, তারপরে সন্ধ্যাবেলা রান্নাবান্না করলাম, আর ইচ্ছা করছে না যে নাইটিটা পরে থাকি। তো
নাইটিটা ধুয়ে দিলাম। আমি কিন্তু প্রত্যেকদিন নাইটি চেঞ্জ করে শুই, তবে মাঝে সাঝে আর চেঞ্জ করা হয় না। যখন সংসারে কাজ খুব একটা করি না তখন আর চেঞ্জ করি না। তবে আজকে অনেক কাজকর্ম করেছি তো নাইটিটা একদম ভিজে গিয়েছিলো, তাই জন্য ধুয়ে নিলাম। তো এখন আর কোনো রকম কাজ নেই, তো চুলটা একটু বাঁধতে হবে। শ্যাম্পু করেছিলাম সেই সকালবেলা, কালকে হেনা করব বলে শ্যাম্পু করেছিলাম। আর সেই শ্যাম্পু চুল এখনও পর্যন্ত আঁচড়ানো হয় না। তো আমার মেয়ে কিন্তু ঘর থেকে আমাকে ডাকছে, বলছে মা তুমি চুল বাঁধবে না, আমি চুল বেঁধে দেবো। ইদানিং আমার মেয়েই কিন্তু আমার চুলটা বেঁধে দিচ্ছে। আর আজকে যেহেতু শ্যাম্পু করা চুলও না, খুব টেনে টেনে চুল বাঁধে, তো আমার খুব লাগে। তাই ওকে বললাম আজকে শ্যাম্পু করা চুল আজকে বাঁধতে হবে না, তো কালকে তেল মেখে নেবো, কালকে আর কি তুই বেঁধে দিবি। তো এই বলেই একটু মানে কি বলবো করছিল যে আমি বাঁধবো আমি বাঁধবো, বায়না করছিল। তোকে বুঝিয়ে বলতে আবার পড়তে বসে পড়লো। পড়তে তো বসেইছে কিন্তু চুল বাঁধবে বলে উঠে পড়েছিল। তো এখন এই যে চুলটা বাঁধা হয়ে গেছে, আর আমার হাজব্যান্ডের জন্য একটু চিয়া সিড ভিজিয়ে দেবো। তো এটা আমার মেয়ে প্রত্যেক দিন ভেজায় আর কি, আমি ভেজাই না। তো আজকে ভাবলাম আমি ভিজিয়ে দিই, মেয়েকে সেই রাত্রিবেলা ভেজাতে হবে, তো আমি কাজটা এগিয়ে রাখি। মেয়ে পড়তে বসেছে, তো এইটা ভিজিয়ে রেখে তারপরে আর কি একটু রেস্ট নেব। আর এটা আমার হাজব্যান্ড প্রতিদিনই সকালবেলা খালি পেটে মানে উঠে খায়, বাসি মুখেই খেয়ে নেয়। আমি আবার খেতে পারি না এইসব জিনিস, খুব কষ্ট হয় খেতে। তো আগে লেবু জলটা খেতাম, এখন আর সেটাও খাওয়া হয় না। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।